রাত্রেবেলা আমরা এখন হরিনাম শুনতে যাচ্ছি, তো তোমাদের দেখাতে থাকবো যে কি হরিনাম হয় না হয় সবটাই দেখাতে থাকবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চলো আমাদের সঙ্গে হরিনামতলায় হরিবাসরে হরির নাম হচ্ছে, সেখানে আমরা যাই। তো চলো সবাই মিলে ঘুরে আসি। স্বামীর যুগল চরণ খালি মুছিয়া দেয়, যতবার মুছিয়া দেয় ততবার নয়ন জল ঝরে পড়ছে। অন্তরে কষ্ট অন্তরে চেপে রাখা যায় গো মায়েরা, কিন্তু নয়নে জল কাটকে রাখা যায় না। এইদিকে হরিদাস বলছে, মাধবী তোমার টুকু অভাব হয়েছে, তবে কি কোনো ব্যাধি হয়েছে? তাহলে তুমি কাঁদছো কেন মাধবী? বলো বলো মাধবী, সত্যি করে বলো তুমি কাঁদছো কেন? তাই মাধবী কাঁদছে আর বলছে, স্বামী গো, আমাদের বিবাহের পর থেকে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই না। আজ তোমায় একটা জিনিস চাইবো স্বামী, তুমি আমায় দেবে? মাধবী বলছে, কি বলো মাধবী, আমার কি ডাকাতি গেলে ছাড়তে হবে? না স্বামী, পাশের গ্রামে ভাগবত আসরে বসেছে, আমি চাই তুমি ভাগবত আসরে যাও। কি বললে মাধবী? আমি যাবো ভাগবত শুনতে? তার চেয়ে বলো কার বাড়িতে দামি দামি অলংকার আছে, আমি এক্ষুনি চুরি করে নিয়ে শুনেছি। তা মায়েরা, চোরের মন কোন দিকে? না চোরের মন বোঝকার দিকে। তা চোরকে যতই ধর্মের কথা শোনাও না কেন, তার সবসময় লক্ষ্য থাকবে গহনার দিকে। তাই কৃষ্ণ হলে যত, যে জন কৃষ্ণ ভজে সে আরো যত। তাই মাধবী আবার ছলনা করে বলছে, স্বামী গো, তোমায় আমি ভাগবত শুনতে যেতে বলেছিলাম, সেখানে অগণিত প্রাণ নারী আসে। ভারী করে দধি মন্ডলী পথে চলেছে, ভালো নয়, তাই বলে হরিদাসের দিকে যাচ্ছে। হরিদাস বলছে, শোনো কোথা